यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद का निगाहे कुनदा गाह नबाशी, शायद का निगाहे कुनदा गाह नबाशी। इन्नल हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाहि अलीय्यिज़ ज़ाति अज़ीमिस सिफ़ाति समीइस सिफ़ाति कबीरिश शान, जलीलिल क़द्र रफ़ीइज़ ज़िक्र मुताइल अम्र जलीलिल बुरहान, फ़ख़ीमिल इस्म अज़ीज़िल इल्म वसीइल हिल्म कसीरिल ग़ुफ़रान, जमीलिस सनाइ जज़ीरिल अताइ मुजीबिद दुआइ अमीमिल इहसान। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु, वनशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व तबीबना व तबीब रब्बिना व क़ुलूबिना वक़ुलूब रब्बिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु, सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम वबारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अल्लज़ी अरसलहुल्लाहु तआला बिलहक़्क़ि बशीरन व नज़ीरा, वदाइयन इलल्लाहि बिइज़निहि वसिराजम मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल लिल मुअ्मिनीना यग़ुद्दू मिन अबसारिहिम व यहफ़ज़ू फ़ुरूजहुम वक़ुल लिल मुअ्मिनाति यग़ुद्दुन मिन अबसारिहिन्न व यहफ़ज़्न फ़ुरूजहुन्न वला युबदीन ज़ीनतहुन्न इल्ला लिबुऊलतिहिन्न औ आबाइहिन्न। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अज़्ज़िना ऐनन नार
أو كما قال النبي عليه الصلاة والسلام यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद का निगाहे कुनदा गाह नबाशी शायद का निगाहे कुनदा गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি বসতে পেরেছি এবং কিছু কথা বলতে পারতেছি এবং শুনতে পারতেছি যে রব আমাদেরকে এত মহব্বত করে ভালোবেসে এত সময় আমাদেরকে দিয়েছেন সেই রবের প্রতি সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আকায়ে নামদার মদিনায়ে তাজদার রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা এর আলোকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ও বাণী থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এর মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন অসংখ্য অগণিত জাত দুনিয়াতে দিয়েছে শুরু থেকে সৃষ্টির শুরু থেকে আপনি আমি যদি তাকায় দেখি তাহলে দেখেন পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা আজকে বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী 18,000 মাখলুক কিন্তু এটা আল্লাহ পাক কত মাখলুকাত দুনিয়াতে পাঠাইছেন এটা শুধু একমাত্র আল্লাহই জানেন পৃথিবীর অন্য কেউ জানে না যে আল্লাহ পাক এত অগণিত সৃষ্টিজীবকে দুনিয়াতে পাঠাইছেন তার মধ্য থেকে আবার বাছাইকৃত করে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে পাঠাইছেন সুবহানাল্লাহ শুধু এতটুকুই না এই আশরাফুল মাখলুকাতকে বিভিন্ন ধর্মে ভাগ করেছেন কিন্তু এই ধর্ম যেটারই হোক না কেন মানুষকে আল্লাহ পাক দুই ধরনের সৃষ্টি করেছেন একটা হলো পুরুষ আর আরেকটা হলো মহিলা তো এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুইটা মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক যেহেতু পৃথিবীর জিন্দেগিতে তোমাদেরকে আমি রব আল্লাহ তাআলা পাঠাইলাম তো এর মধ্য থেকে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের ইজ্জতকে তোমাদের সম্মানকে তোমাদের চক্ষুকে তোমাদের জবানকে তোমাদের চেহারাটাকে তোমরা হেফাজত করো শুধু নারীদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন এমনটা নয় পুরুষদের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়াতে যখন তোমরা চলাফেরা করবা
এই দুনিয়াতে চলাফেরা করার সময় পুরুষরাও তোমাদের জন্য পর্দা আছে, আর তোমরা যখন চলাফেরা করবা তোমাদের চক্ষুটাকে নিচের দিকে জমিনের দিকে তাকানো, এমন অবস্থায় তোমরা জমিনে চলাফেরা করো। তাহলে পুরুষদের ক্ষেত্রে কি আল্লাহ পাক পর্দার বিধান জারি করেছে কিনা? কথা বলে না, জারি করছে কিনা? জারি করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। শুধু নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানকে জারি করে দেয় নাই, নারীদেরকেও রব্বুল আলামিন নারীদেরকে শুধু পর্দার বিধান জারি করে দেয় নাই, পুরুষদের ক্ষেত্রে পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পুরুষরা যখন তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবা তোমাদের জন্য পর্দার বিধান জারি করে দিলাম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন, সর্বোত্তম মাখলুকাত, সর্বোত্তম জাতি হিসাবে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছেন। এই জন্য আপনার আমার জন্য পর্দার বিধানটা এটা ফরজ। আর এই পর্দার বিধানটা যখন জমিনের মধ্যে আপনি আমি যখন চলাফেরা করব, রব আল্লাহ তাআলা জানায় দিলেন, মুমিন সাবধান হয়ে যায়, ইমানদার তোমাদের জন্য আমি আল্লাহ পাক জমিনটাকে এমন ভাবে সাজায় রেখেছি। এই জমিনে যখন চলাফেরা করবা, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সময়টাকে যখন তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবা, এই জমিনটার মধ্যে যখন চলাফেরা করবা, এই জমিনটাকে চলাফেরা করার সময় তোমরা চক্ষুটাকে নিচের দিকে দিয়ে তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবা। আর মহিলাদের ব্যতিক্রম, মহিলারা কেমন পর্দা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এমনকি মেয়েদেরকে না, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের মেয়েদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যু লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, দুনিয়ার জিন্দেগিতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলের স্ত্রীদেরকে, মেয়েদেরকে আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, খবরদার খবরদার কোন পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কখনো কথা বলবা না, কোন অপরিচিত পুরুষের সঙ্গে কখনো মিষ্টি ভাষায় কথা বলবা না। এই জমিনের মধ্যে যখন চলাফেরা করবা সাবধান সাবধান সাবধান, তোমার যেন এই যে শরীরটা তো দূরে থাক, তোমাকে যখন তুমি কাপড় চিপানোর উপরে উঠানের মধ্যে যখন লাড়ে দিবা, এই কাপড়টাও যেন বড় পুরুষের যেন নজর না পড়ে এমন হেফাজত করতে বলেছেন। কারণ নাকি দুনিয়ার জিন্দেগিতে স্বর্ণ দামি দামি অলংকার রাখার জন্য, এত সুন্দর সুন্দর দামি স্বর্ণ অলংকার রাখার জন্য সিন্দুক ব্যবহার করা হয়, কিন্তু রব আল্লাহ তাআলা জানায় দিলেন মহিলারা হলো এই স্বর্ণ অলংকারের চাইতে দামি। স্বর্ণ অলংকার যেমন গলার মধ্যে মানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহিলারাও তেমন পুরুষদের ঘরের মধ্যে মানায়। এত সুন্দর করে মহিলাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন। এই জন্য মহিলাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, দুনিয়ার জিন্দেগিতে যারা নাকি আমি রাসূলের অনুসরণ করবে, ইত্তেবা করবে, তারা যেন এমন ভাবে জমিনের মধ্যে চলাফেরা করে পুরুষরা মহিলাদের সঙ্গে কখনোই যেন খারাপ ব্যবহার না করে। সঙ্গে সঙ্গে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া নিসান নাবিয়্যু লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন কারণটা হলো চোখের জিনাত থেকে মানুষের সবচাইতে এমন ভাবে নিয়ে যায়। মানুষের গুনাহটা যখন শুরু হয়ে যায়, গুনাহটা সামান্য যারা সমপরিমাণ যদি হয়, আর যদি গুনাহটা যদি পাহাড় সমপরিমাণ হয়, এই ছোট্ট গুনাহটা পাহাড় সমপরিমাণ গুনাহকে একদিন নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই গুনাহটাকে এমন ভাবে তোমরা নিশ্চিহ্ন করে দাও যে এই গুনাহটার দিকে তোমরা তাকাইলে জাহান্নামের আগুনের দিকে তোমরা লক্ষ্য করবা। এই জমিনের মধ্যে যত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন, এই জমিনের মধ্যে যত ঈমানদার বান্দা বান্দি এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে দুনিয়াতে যখন তোমরা চলাফেরা করবা গুনাহ থেকে হেফাজত করবা, কারণ গুনাহটা তোমাকে কুফরের মধ্যে নিয়ে যাবে, নয়তোবা তোমাকে জিনার কাজের মধ্যে নিয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম জবাব লিখেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যারাই বর্তমান জমিনের মধ্যে চলাফেরা করেছে তাদের কখনো গুনাহগার তারা হয় নাই, আর তারা কখনো গুনাহগার হতে পারে না যারা মুহাম্মাদের উম্মত হইতে পারে। আর যদি ভুলেও কখনো গুনাহ করে নেয়, সঙ্গে সঙ্গে তওবা করবে, আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ জীবন ভর কতই গুনাহ করলাম, আয় রব আল্লাহ এই জমিনের মধ্যে যত গুনাহ করেছি একমাত্র আপনি আমার রব, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, জমিনে আর কোনোদিন গুনাহ করব না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একজন বুজুর্গ আল্লাহওয়ালা জুরাইস নামক বুজুর্গের ঘটনা শোনাইতেছেন। এ সাহাবায়ে কেরামরা তোমরা শুনিয়া নাও, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলেছেন জুরাইস নামক ব্যক্তির কথা, এই জুরাইস নামক ব্যক্তি কেমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, বহু আগের জামানার ঘটনা। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে, তার সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করে শোনাইতেছেন যে একজন তিন ভাই, বনি ইসরাইলের তিন ভাই যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যাবেন, কিন্তু তাদের জন্য একজন বোন ছিল তাদের। এই বোনটাকে নিয়ে যখন জমিন থেকে নিয়ে যখন তারা যুদ্ধের ময়দানে যাবেন, কি কার কাছে বোনটাকে আমানত হিসাবে কার কাছে রেখে যাবেন এমন কোন বুজুর্গ পাইতেছিলেন না। কিন্তু জুরাইস নামক বুজুর্গের মধ্যে তিন ভাই মশওয়ারার মাধ্যমে বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির কাছে রেখে যায়, কারণ এই বুজুর্গ তো এমন আল্লাহওয়ালা, তার সঙ্গে থাকার কারণে, তার কাছে রাখার কারণে হয়তোবা হইতে পারে যে আমার বোনটা নিরাপদের সঙ্গে থাকতে পারে। এমন বুজুর্গ জুরাইস নামক বুজুর্গের কাছে যখন তিন ব্যক্তি, যখন তিনজন ভাই যখন তার বোনকে আমানত হিসাবে রেখে দিলেন, এই আমানত রাখার পরে, এই ব্যক্তিটা আমানত হিসাবে রাখার পরে যখন নাকি এই ব্যক্তিটা আমানত হিসাবে রেখে দিয়েছিলেন, তখন নাকি বলেছিলেন নাউযুবিল্লাহি মিন যালিক, আমি আপনাদের বোনকে আমার কাছে আমানত রাখতে পারবো না, যাও 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 চলে যাও, আমার কাছে আমানত রাখার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহর কাছে একজন গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে একজন পাপী বান্দা, হইতে পারে আমি আল্লাহর কাছে একজন পাপী বান্দা, কিন্তু এই বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করবেন আল্লাহ, আর জিন্দেগি ভর যেন আমার কোনো গুনাহ না হয়। আল্লাহর কাছে দোয়া করতেছেন, এমন তো সময় শয়তান এসে তাকে ধোঁকা দিতেছেন। এ বুজুর্গ জুরাইস, তুমি অমুক এলাকার থেকে তিনজন যুবকের বোনকে যেহেতু ফেরত দিয়েছ, আর এই বুজুর্গ ব্যক্তি যদি যদি তিন ভাই যদি ওর বোনকে যদি অমুক জায়গায় কোনো জায়গায় রেখে যায়, আর যদি তার দ্বারা যদি কোনো অকাম হয়ে যায়, কোনো বদকাম হয়ে যায়, তাহলে তোমাকে আল্লাহর আদালতে দায়বার হতে হবে। বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ভাবে দেখলো, হ্যাঁ সমস্যা তো তাই। এই তিন ভাইকে পিছন থেকে ডাক দিয়েছেন, দাঁড়াও দাঁড়াও ভাই, তোমাদের বোনকে আমার কাছে আমানত হিসাবে রেখে যাও, যাও যাও তোমরা যুদ্ধের জিহাদের ময়দানে
ময়দানে যাও। এই জিহাদের ময়দানে যখন তিন ভাই রওনা দিল বোনকে রেখে, বলল যে অমুক জায়গায় আমার একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে রেখে যাও। যখন এই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি যখন তার বোনকে নিয়ে অমুক ঘরের মধ্যে রেখে দিলেন, আর তার খানকার মধ্যে ওই বুজুর্গ ব্যক্তি ইবাদত করে, আল্লাহর কাছে ইবাদত করে, আর আল্লাহর কাছে বারবার ইস্তিগফার করে, আল্লাহ আয় আল্লাহ জিন্দেগি ভর আর যেন গুনাহ না হয়, আয় আল্লাহ তিন ভাই আমার কাছে একটা বোন আমানত, আয় আল্লাহ এই ব্যক্তিটা যেন আমার সঙ্গে যেন খারাপ কাজের মধ্যে লিপ্ত না হয়, রব আল্লাহ তাআলা আপনি আমাকে দেখায় রাখেন। এই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি যখন দিন যায়, শয়তান তাকে ধোঁকা দিতেই থাকে। হে বুজুর্গ জুরাইস, ওই ব্যক্তিটা যে হতো তোমার, ওই বোনটা যে হতো তোমার কাছে প্রত্যেকটা দিন খানার জন্য নিতে আসে, যদি এই পথের মধ্যে যদি একজন কুপরামর্শ যদি একজন যুবকের যদি লক্ষ্য পড়ে যায় তাহলে কি করবা? 2 দিন 3 দিন যাওয়ার পরে আবার শয়তান এসে আবার ধোঁকা দিতেছেন, জুরাইস যাও এই খাবারটা নিয়ে গিয়ে ওই বোনটার মাঝে পৌঁছায় দাও। যখন এই খাবারটা নিয়ে যখন বোনটার কাছে পৌঁছায় দিতেছেন, শয়তান কেমন ভাবে ধীরে ধীরে গুনাহের মধ্যে নিয়ে যাইতেছে। একদিন এক হাত দেখে এসে পাগল হয়ে গিয়েছেন। বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যত কোন মহিলাদের দিকে আমি কোনোদিন তাকাই নাই, কিন্তু আল্লাহ আপনার কুদরত এত সুন্দর, এই যে বোনটার হাত এত সুন্দর, আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জিন্দেগি ভর আর যেন গুনাহ না করি। আর শয়তানের দিক দিয়ে ধোঁকা দিতেছেন, ধোঁকা বুজুর্গ ব্যক্তিকে ধোঁকা দিতেছেন, বারবার ধোঁকা দিতেছেন, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে সাবধান। মুসলমান শয়তান যখন বুজুর্গ ব্যক্তির সঙ্গে ওই মহিলাকে যখন জিনাহের কাজের মধ্যে লিপ্ত করালেন, এই জিনাহের কাজ যখন লিপ্ত হওয়ার পর সন্তান তার পেটের মধ্যে এসেছেন, শয়তান এবার হাজির হয়ে গিয়েছেন যে বুজুর্গ ব্যক্তি তোমার সন্তান তো অমুক মহিলার পেটের মধ্যে, এখন কি করবা? শয়তান বলতেছেন তাকে তুমি সন্তান সহ হত্যা করে পুঁতে ফেলো। এই সন্তান সহ হত্যা করে বাড়ির মধ্যে পুঁতে ফেললেন। 3 ভাই যখন যুদ্ধের ময়দান থেকে জিহাদ করে যখন ফেরত আসলেন, বুজুর্গ ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, রে বুজুর্গ আল্লাহওয়ালা জুরাইস, আমার সন্তান আমার বোনটাকে কোথায় রেখেছো? আমানত, এই আমানতটাকে ফেরত দাও, আমানতটাকে ফেরত দাও। এই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, তোমাদের বোনকে যখন তোমরা আমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিলা, তখন কোন এক মহামারীতে তোমার বোন ইন্তেকাল করেছেন। এই যে তোমাদের কবর যাও জিয়ারত করে, তোমরা আল্লাহ তাআলার মেহমান, তোমরা হলে আল্লাহর মেহমান, যাও জিয়ারত করে তোমরা চলে যাও। যখন এই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি যখন সেখান থেকে চলে গেলেন, আর তখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে হেফাজত করো। শয়তান বলতেছেন, যাও যাও। 3 ভাই নিয়ে যখন 3 ভাই বাড়িতে ফেরত গেলেন, এমত সময় বুজুর্গ ব্যক্তিরা স্বপ্নে দেখতেছেন, ওদিক দিয়ে স্বপ্ন দেখাইতেছেন বুজুর্গ ব্যক্তি। এই 3 ভাই স্বপ্নে যুগে শয়তান দেখাইতেছে যে তোমাদের ব্যক্তিটাকে, তোমাদের বোনটাকে ওই বুজুর্গ ব্যক্তির কাছে আমানত হিসাবে রেখেছিলা, কিন্তু তারা আমানত হিসাবে রাখে নাই, ওই ব্যক্তিটাকে হত্যা করেছেন, আপনাদের বোনকে হত্যা করে এমন ভাবে পুতায় রেখেছেন যায় খবর নাও। জিনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়ার পরে আপনার বোনকে হত্যা করে তার বাড়ির মধ্যে দাফন করে রেখেছেন। এমন ভাবে যখন দাফন করেন, ওই ব্যক্তিরা যখন 3 ভাই ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখতেছেন 3 ভাইয়ের সঙ্গে একইভাবে মোলাকাত হয়ে গেল। এক ভাই আরেক ভাইকে যখন প্রশ্ন করতেছেন, এক ভাই আরেক ভাইকে বলতেছেন যে এমন ভাবে এই স্বপ্নটা আমি দেখলাম। 2 নাম্বার ভাই বলতেছে আমিও দেখলাম, 3 নাম্বার ছোট ভাই বলতেছে আমিও দেখলাম। এমন ভাবে 3 ভাই যখন দেখেন, 3 ভাই দেখার পরে 3 ভাই ওই বুজুর্গর ব্যক্তি বাড়িতে যায়। ও যাওয়ার পরে দেখতেছেন, হ্যাঁ এমন ওই বুজুর্গ জুরাইস নামক ব্যক্তিকে এমন ভাবে মারতে লাগছে, মারতে মারতে বাদশার কাছে নিয়ে হাজির হলেন। যখন বাদশার কাছে নিয়ে হাজির হলেন, শয়তান মুখ থেকে হাজির হয়ে গিয়েছেন। হে বুজুর্গ ব্যক্তি, যদি তুমি এই বাদশার ফাঁসির রায় থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমার পায়ের কাছে সিজদা করো। নাউযুবিল্লাহ। যখন এই বুজুর্গ ব্যক্তি যখন তার পায়ের কাছে সিজদা করলেন, এই সিজদা করার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকলো না, ঈমান নষ্ট হয়ে গেল। কথা বলেন, ঈমান থাকলো না নষ্ট হয়ে গেল? ঈমান
নষ্ট হয়ে গেল। তাহলে শয়তান যখন আপনাকে আমাকে ধোঁকা দিবে আর ছোট্ট গুনাহ থেকে আগাইতে আগাইতে গুনার শেষ পর্যায়ে কুফরির হালত অথবা জিনায়ের হালত, যদি এই ব্যক্তিটা যদি একজন আলেম হইতো, বুজুর্গ না হয়ে আলেম হইতো, তাহলে এমনটা হইতো? কথা বলেন, এমনটা হইতো? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। পৃথিবীর মধ্যে যত বুজুর্গ আছে সব বুজুর্গের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, পৃথিবীতে যত বুজুর্গ আছে সব বুজুর্গের চাইতে একজন আলেমের দাম বেশি।